ভর্তা খেতে আপনারা কারা কারা পছন্দ করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তবে যদি হয় আলুর ভর্তা তাহলে তো কোনো কথাই নেই। আলু বরাবরই আমার ভীষণ প্রিয়, সেটা যেভাবেই তৈরি করা হোক না কেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি লাল আলুর ভর্তা। এই লাল আলু মানে কিন্তু রাঙা আলু বা মিষ্টি আলু নয়, এই আলুটা জ্যোতি আলু বা চন্দ্রমুখী আলুর মতনই দেখতে হয়, তবে কালারটা লাল হয়। তো যাই হোক, দেখুন এই প্রথমবার লাল আলুর ভর্তা খাবো, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে একটা ফোড়ন আমি রেডি করে নিয়েছি। প্রথমে কিন্তু আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটা বেশ ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছি 3টে শুকনো লঙ্কা ফোড়ন, আর সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। তো দেখুন এদিকে লঙ্কাটা কিন্তু ভীষণ ভালোভাবে ভাজা হয়েছে। লঙ্কাটাকে একটু কড়া হিটে ভেজে নেবেন, এতে করে কিন্তু খেতেও ভালো লাগবে আর অ্যাসিডিটির সম্ভাবনা অনেক কমে যায়। তো যাই হোক, শুকনো লঙ্কা দিয়ে এইভাবে আলু মাখা খেলে একদম অ্যাসিডিটি হয় না। একবার তৈরি করে দেখবেন, নিরামিষ দিনে আশা করছি ভীষণই ভালো লাগবে। এদিকে দেখুন আমি ফোড়ন বা মিশ্রণটা দিয়ে দিয়েছি আলুর মধ্যে। এইবার একটু ঝাল ঝাল করে আলুটাকে আমি মেখে নেব। কোনো ঝামেলা নেই, একদম বিনা ঝামেলায় চটজলদি যদি নিরামিষ দিনে স্পেশালভাবে আলুর ভর্তা তৈরি করতে চান তবে কিন্তু এই টিপসটা ফলো করতেই পারেন। তো যাই হোক, দেখুন এদিকে কিন্তু লঙ্কাটাকে খুব সুন্দরভাবে আমি একদম গুঁড়ো গুঁড়ো করে মেখে নেব, আর তারপরে কিন্তু আলুর সাথে খুব ভালোভাবে আমি মেখে নেব। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। আর আমি ভাবলাম যে আপনারা অনেকেই আমিষ আলুর ভর্তা খান, অনেকেই ভাবেন যে নিরামিষ আলুর ভর্তা খেতে বোধহয় ভালো হয় না। তো আপনারা একবার এইভাবে তৈরি করবেন। প্রসাদ সবসময় খেতে সুন্দর হয়, তবে নিরামিষ দিনে এইভাবে আলুর ভর্তা তৈরি করলেও সারা জীবনের স্বাদ মুখে লেগে থাকতে বাধ্য হবে। তো যাই হোক, দেখুন এদিকে কথা বলতে বলতে কিন্তু আমার আলুটা ভীষণ ভালোভাবে মাখা হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। যেমনি সুস্বাদু আলুটা, তেমনি কিন্তু ভর্তা মাখানোটা অসাধারণ হয়েছিল। তো যাই হোক, আশা করছি আপনারা একবার ভালো লাগলে বাড়িতে ট্রাই করে দেখবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। রাধে রাধে।